ত্রিপুরা এসে পৌঁছালো ৮০০ কেজি তাজা পদ্মার ইলিশ। অবশেষে দুর্গাপুজোর প্রাক মুহূর্তে হাসি ফুটল বাঙালির মুখে। শনিবার ত্রিপুরার হাট বাজারগুলিতে রমরমিয়ে ইলিশ বিক্রি করতে দেখা গেল মৎস্য ব্যবসায়ীদের। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি সদরূপা। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনায়। সামনেই রয়েছে দুর্গাপুজো, আর দুর্গাপুজোর দশমী মানে বাঙালির ভুরি ভোজ। সেদিন যদি পাতে একখানা গাদা ইলিশের টুকরো না থাকে, তবে বাঙালির ভোজনটাই যেন জমে ওঠে না। সম্প্রতি বাংলাদেশে চলমান বিক্ষিপ্ত পরিস্থিতির জেরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি করে বলা হয় যেন ওপারের পদ্মার ইলিশ ভারতে রপ্তানি না করা হয়। এই খবর প্রকাশ পেতেই মূর্ছে গেছিল দুই পারের মৎস্য ব্যবসায়ীদের মুখ। কিন্তু অবশেষে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে বদল ঘটায় এপারে এসে পৌঁছে গেল ইলিশ মাছ। এই নিয়ে আজ রাজ্যের মৎস্য ব্যবসায়ীরা কি বলছেন, শোনাবো সেই বক্তব্য। ইলিশ মাছ অনেকদিন পরে আসছে। আইতো আগে আইলো কম আইতো আর কি, চিপা চাপা দিয়া কিছু কিছু আইতো। গতকালকে আপনার ৮০০ কেজি মাছ আইছে আর কি, ৮০০ কিলো। তো মাছ আইব, এতদিন মাছ আইছে না, কারণ হইল আপনার যে গন্ডগোলটা গেছে বাংলাদেশ, প্রচণ্ড গন্ডগোলের কারণে মাছ আসে নাই। আজকে গতকালকে ৮০০ কেজি মাছ ঢুকছে। তো পূজা উপলক্ষে আরও মাছ আসবে। আর চাঁদপুরের ইলিশ খুব ভালো ইলিশ, একদম কারেন্ট মালটা এসছে। ১ কেজি ১০০। রেটটা কীরকম? রেট ১৭০০ টাকা। গত রবিবারেও আমরা একটি প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম যে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রককে একজন আইনজীবী চিঠি মারফত জানিয়েছেন, যদি ভারতে ইলিশ রপ্তানি হয় তবে আইনি ব্যবস্থা নেবেন তিনি। মানে ভারতে যাতে পদ্মার ইলিশ না আসে সেই বন্দোবস্তই করতে চেয়েছিল সেখানকার একাংশ মৌলবাদীরা। কিন্তু দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সৌভ্রাতৃত্ব রয়েছে। উপরন্তু উভয় অংশের জেলে এবং মৎস্য ব্যবসায়ীদের আয় উপার্জনকে মাথায় রেখেই বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক অবশেষে ইলিশ রপ্তানির অনুমতি দেয়। কিন্তু আগের মতো বিপুল পরিমাণে ইলিশ আসেনি এবছর। শুক্রবার চেকপোস্ট হয়ে এবারে এসেছে প্রায় ৮০০ কেজি তাজা ইলিশ। আজ শনিবার তা বাজারজাত করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে প্রতি বছর এই মৌসুমে পদ্মা থেকে প্রায় ৫ লক্ষ টন ইলিশ ধরা পড়ে। তারই একটা অংশ রপ্তানি করা হয় ভারতে। তবে মাত্র ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে এবার বাংলাদেশ সরকার। প্রসঙ্গত, ভারতের আমদানিকারীরা একটা চিঠি দিয়েছিলেন বাংলাদেশ বাণিজ্য মন্ত্রককে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক সব দিক খতিয়ে দেখে তাতেই সায় দিয়েছে এবং পুজোর আগেই ইলিশ মজুদ হয়েছে ত্রিপুরার বাজারে। ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গেও ইতিমধ্যে ইলিশ পৌঁছে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমদানিকৃত ইলিশের পরিমাণ অন্যান্য বছরের তুলনায় খানিকটা কম হলেও দামে তেমন কোনো ফারাক চোখে পড়ছে না। এই মুহূর্তে বাজারজাত ইলিশের দাম রয়েছে ১৭০০ টাকা প্রতি কেজি। তবে সামনে দুর্গাপুজোতে এই দাম কিছুটা বাড়তে পারে বলেও অনুমান করা হচ্ছে। এদিকে মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন যে আগামীকাল আরও ইলিশ ঢুকতে চলেছে রাজ্যে। সব মিলিয়ে এবারের দুর্গাপুজোর ধর্মপ্রাণ হিন্দু বাঙালিদের মুখে অন্তত পদ্মার ইলিশ জুটছে, এটাই বড় স্বস্তি। আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশন, এবং আমাদের অন্যান্য আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে। নমস্কার।